হ্যালো, আমি বাণীব্রত দত্ত বলছিলাম ফ্যান্টাসি টিভি নিউজ থেকে। আচ্ছা আচ্ছা, স্যার, প্রথমে শুভেচ্ছা জানাই, আপনি তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হয়েছেন। থ্যাংক ইউ। তো স্যার, এই একটা মানে আপনার এই যে ত্রিপুরা থেকে রাজ্যপাল হয়েছেন, মানে প্রথমবার ত্রিপুরাতে মনে হয় কেউ রাজ্যপাল হয়েছে অন্য এক রাজ্যের। তো এটা আপনার কীরকম, রাজ্যবাসীর প্রতি কীরকম মানে ফিলিংস থাকবে? একটু পরে কথা বলবো আমি। হ্যাঁ, লোক আছে এখন আমার। এখন আগে, হ্যালো স্যার, আমি বাণীব্রত বলছিলাম, ফ্যান্টাসি টিভি থেকে বলছিলাম আগে। আচ্ছা স্যার, ওই সময় একটা আমি একটা আপনার ভয় চাইছিলাম কি যে আপনি রাজ্যপাল হওয়ার সুবাদে মানে আপনি রাজ্যবাসীর জন্য কি মেসেজ থাকবে কি? একটা গুরুত্বপূর্ণ পোস্টে আপনি দীর্ঘদিন পর গেলেন উপমুখ্যমন্ত্রীর পদ থেকে। বিব্রত বলছিলাম ফ্যান্টাসি টিভি থেকে। আমি আজকে অনেকবার ট্রাই করেছিলাম স্যার আপনার একটা মেসেজের জন্য। স্যার, যে আমি ওই যে যেটার জন্য আপনাকে ফোন করেছিলাম, যে আপনি ত্রিপুরা থেকে ইতিহাসে প্রথমবার রাজ্যপাল তেলেঙ্গানা রাজ্যের। তো সেখানে এই যে ফিলিংসটা কিরকম, মানে ত্রিপুরাবাসী এবং তেলেঙ্গানাবাসীর জন্য কি বলবেন? পরে পরে এখন আমি একটু গাড়িতে আছি, পরে কথা বলবো। আমি এখন ফোন করছি স্যার, এই যে এখন তো মানে পঞ্চায়েত ইলেকশন, বিভিন্ন জায়গায় নিশ্চয়ই কাজকর্মে ব্যস্ত আছেন। তো ওই কি বুঝছেন, মানে পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে আপনার বিভিন্ন জায়গায় পরিদর্শনকালে কি বোঝা যাচ্ছে? ইলেকশনের রেজাল্ট আউট হলে না বোঝা যাবে। এখন তো বলা উচিত না কিছু। না। রেজাল্ট তো সরকার আমাদের দলের পক্ষে। হ্যাঁ। তাদের তো অ্যাকচুয়ালি তো বিভিন্ন পঞ্চায়েতে এটা ধ্রুব সত্য, তাদের অর্গানাইজেশন খুব দুর্বস্ত। আচ্ছা, তো অন্যান্য দল যেমন বিরোধী কংগ্রেস দল এবং সিপিআইএম দল আছে। কিছু নাই, কংগ্রেস জিরো। পত্রিকাওয়ালারা কংগ্রেসের বাসায় রাখছে, ত্রিপুরায় যে কংগ্রেস কিছু নাই। আর এমনিতে এখন যে আরেকটা পার্টিও আঞ্চলিক পার্টি কাজ করতেছে, যেমন এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ত্রিপুরা মথা পার্টি। মথা তো ওই বিজেপির এখন পার্টনার তো। আচ্ছা, তো সেই সঙ্গে আইপিএফটি তো কাজ করতেছে, যেটা শরীফ বিজেপি। পার্টির পার্টনার, বিজেপির পার্টনার। তো এমনি বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো জয়ী, সেই বিষয়ে কি বলবেন? আর যে জায়গার মধ্যে কন্টেস্ট হচ্ছে প্রার্থী, সেখানে অবস্থাটা কিরকম? মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে, মিনিং হলো তাদের ক্যান্ডিডেট নাই, তারা যোগে ঠিকভাবে প্রার্থী দিতে পারছেন। আচ্ছা। হ্যাঁ। তাদের অর্গানাইজেশনের দুর্বলতা, তাদের প্রার্থী তো আর বিজেপি ঠিক করে দিব। বিজেপির লোক দিয়ে কিন্তু তাদের প্রার্থী বানাবে কি বলো? আচ্ছা, না, এটা সত্যি নিমিত্তা। আরেকটা পার্টিকে, একটা রুলিং পার্টিকে বিরোধীদের করবো তোমার আমি প্রার্থী বানাই দিই, তোমরা প্রার্থী তো, এদিকে হয় নাকি? তাদের অর্গানাইজেশন দুর্বল, সেই কারণে প্রার্থী ওরা দিতে পারে নাই। তাদের অর্গানাইজেশন তাদের যেখানে সবল ওখানে প্রার্থী দিচ্ছে। আচ্ছা। ইলেকশন হইতে আছে। আর যেখানে কনস্ট্যান্ট আছে, মানে যেখানে প্রতিদ্বন্দ্বী আছে, সেখানে অবস্থাটা কিরকম? সেখানে কি সেখানে তো আমাদের বিভিন্ন ইনচার্জরা ত্রিপুরা রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেমন আমারও পাঠাইছে পার্টি কদমতলা কুটি। হ্যাঁ। তো এরকম ভাবে আমাকে ভূষণ বাবুকে পাঠাইছে। এরকম ভাবে সব জায়গাতে সিনিয়র লিডাররা পোস্ট করা হয়েছে ইলেকশন করার জন্য, সিরিয়াস ভাবে ইলেকশন করার জন্য। মানুষের পাশে যেমন পার্টি যায় সেই ব্যবস্থা করার জন্য সিনিয়র লিডাররা ইনচার্জ করে দিয়ে দিচ্ছে। চলছে, কাজ চলছে, এখন তো বলা যাবে না। আচ্ছা। আর এরপরে স্যার, এই যে এই সরকারের উদ্দেশ্য কি, বা আগামী পরিকল্পনা কিরকম হবে? মানে রাজ্য কি নতুন কোনো উদ্যোগ মানে পরিকল্পনা নিয়ে কোনো কাজ করার কোনো ইঙ্গিত? ডক্টর মানিক শেয়ার গভর্নমেন্ট তো সব স্বাস্থ্য সেক্টর হইতে আরম্ভ করে সব সেক্টরে তো নিউ প্রজেক্ট সেখানে তৈরি করছে, এটা দেখতে আছে। বিশেষ করে আমাদের এখানে কিডনি ট্রান্সফার হয়, এটা তো মানে প্রথম হইলো না। হ্যাঁ। এটা তো ত্রিপুরা রাজ্যের মানুষ আশা করতে পারেনি। এখন তো মানে ডক্টর মানিক সাহেব করতে আছে, শুরু করছে। আচ্ছা, সময় নেব অনেক দিনে, 25 বছর
একটা গভর্নমেন্ট থেকে কাজ করছে না, এটা যে সরাইয়া একটা কাজ করা কঠিন কাজ না, সময় যদি হ্যাঁ। পাবলিক সময় দিতে হইব সরকার। আচ্ছা, আর একটা রিসেন্ট যেমন সোনামুড়া বন্দরের সাথে বাংলাদেশের বন্দর একটা নৌকা ঘাট যেটা হচ্ছে, সেটা কবে নাগাদ শেষ হতে পারে বা এটার পরিকল্পনা কি? এটা তো ভারত সরকারের ব্যাপার, এটাকে আমি বলতে পারবো না, এটা আমার মুখে নাই। সেই সঙ্গে আখাউড়া সীমান্তের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র। এটা তো আমাদের স্পোর্টস পারসনরা আছে, গভর্নমেন্টের স্পোর্টস পারসন, তারা কষ্ট করবে, এটা আমি আন্তর্জাতিক ব্যাপার কিভাবে বলবো? আচ্ছা আচ্ছা। আমি তো এখন গভর্নমেন্টের পার্ট অফ পার্সন না, আমি অর্গানাইজেশন পার্ট অফ পার্সন। আমি অর্গানাইজেশনটা বলতে পারি, গভর্নমেন্টের এটা তো সরকারের বলতে। তাহলে স্যার আপনার মাইনরিটির জন্য কি 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 রকম সুবিধা হচ্ছে বা সবাই কি উপকৃত হচ্ছে কিনা এই গভর্নমেন্টের ত্রিপুরা সময়? রাজ্যে প্রথম ভারতীয় জনতা পার্টি অধিক মেম্বারের টিকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সারা ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘুদের ইনক্লুড করা হয়েছে। এত অধিক ইয়ে যেরকম ভাবে করছে কংগ্রেস সিপিএম যে প্রার্থীগুলো দিছে, তার চেয়ে অনেক 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 বেশি ভারতীয় জনতা পার্টি মাইনরিটিদের দিচ্ছে, এবং লোকসভা ইলেকশন সময় মাইনরিটিরা বেশি ভোট দিয়েছে পার্টিতে। পঞ্চায়েতের সময় প্রতিনিধিত্ব ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি অধিক প্রার্থী দিচ্ছে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সভাপতিদের কমিটি সিদ্ধান্ত ক্রমে এত ভালোভাবে দেওয়া হয়েছে, তার জন্য তো সংখ্যালঘুরা এখন খুশি, প্রতিনিধিত্ব পাইছে। আচ্ছা আচ্ছা স্যার, শেষ আরেকটা প্রশ্ন। এখন মানে আমাদের সম্ভবত ত্রিপুরা রাজ্য থেকে প্রথম রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন হয়েছে। ওনাকে কালকে রাত্রে আমি শুভেচ্ছা জানাইছি, এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের প্রথম ত্রিপুরার মেয়েকে মন্ত্রী বানাইছে, এটা ঘটনা। এর আগে সন্তোষ বন্দ্যোপাধ্যায় হয়েছিল ত্রিপুরার এমপি হিসেবে, কিন্তু আচ্ছা, ওনার বাড়ি শিলচরছে। আবার ত্রিপুরাতে আবার নতুন করে গভর্নর বানাইছে। ত্রিপুরাতে মনে ত্রিপুরার প্রথমবার মানুষের জন্য। গভর্নর হয়েছে ত্রিপুরা থেকে। না তো গভর্নর হয়েছে, ইতিহাস তো হ্যাঁ। বিজেপি পার্টি তো এটা ইতিহাস তৈরি করছে, এবং তার জন্য আন্তরিকভাবে নরেন্দ্র ভাই মোদী সরকারকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং সাংগঠনিক নেতা রাজীব ভট্টাচার্যজিকে এবং অল ইন্ডিয়া প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি এবং হোম মিনিস্টার অমিত ভাই শাহকে আমরা ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কি স্যার। নাম তোমার? বাণীব্রত দত্ত। আমি ঠিক আছে।